গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইরানের রাজধানী তেহরানকে ঘিরে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা সংক্রান্ত কিছু দাবি ও অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় ও আন্তঃরাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলা হয়েছে, সম্ভাব্য অস্থির পরিস্থিতি তৈরির অভিযোগে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো একাধিক ব্যক্তিকে আটক করেছে। এসব প্রতিবেদনে বলা হচ্ছে, ঘটনাগুলোর পেছনে বিদেশি সম্পৃক্ততার সন্দেহ খতিয়ে দেখা হচ্ছে। ইরানি বাংলাদেশের তাসনিম নিউজ এজেন্সির দাবি অনুযায়ী তেহরান ও আশেপাশের কিছু এলাকায় সমন্বিত নিরাপত্তা তৎপরতার মাধ্যমে প্রায় 200 জনের মতো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। ইরানের পক্ষ থেকেও বলা হচ্ছে, এসব ব্যক্তি বিভিন্ন নাশকতামূলক পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে আন্তর্জাতিক পর্যায়ের কোনো স্বাধীন সংবাদ মাধ্যম এখনো এই সংখ্যা বা অভিযোগ আলাদাভাবে নিশ্চিত করেনি। রয়টার্স, বিবিসি নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস এবং আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান অতীতেও একাধিকবার বিদেশি গোয়েন্দা সম্পৃক্ততার অভিযোগ তুলেছে। এসব ক্ষেত্রে সাধারণ ইরানি কর্তৃপক্ষ তদন্তের কথা জানলেও বিস্তারিত তথ্য খুব সীমিতভাবে প্রকাশ করা হয়। বর্তমান ঘটনাতেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সতর্ক ভাষা ব্যবহার করছে এবং বলছে, অভিযোগগুলোর স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি। আপনারা যে ভিডিওটি দেখছেন সেখানে আরো দাবি করা হয়েছে যে একটি হ্যাকার গোষ্ঠী বিদেশি গোয়েন্দা তৎপরতার সঙ্গে যুক্ত শতাধিক ব্যক্তির তথ্য প্রকাশ করেছে। তবে ভ্যালিড আন্তর্জাতিক সূত্রগুলো জানাচ্ছে, এ ধরনের বড় পরিসরে তথ্য ফাঁসের বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নয় এবং এ নিয়ে কোনো আন্তর্জাতিক তদন্ত বা রাষ্ট্রীয় প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। ইরান সফর বলছে, জাতীয় নিরাপত্তা প্রশ্নে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো সন্দেহজনক তৎপরতা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে তারা দাবি করছে, এসব কার্যক্রমের উদ্দেশ্য ছিল জনসমাবেশ ও বিক্ষোভ পরিস্থিতিকে জটিল করে তোলা। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের অভিযোগের ক্ষেত্রে প্রমাণ যাচাই বা বহুপক্ষীয় তথ্য নিশ্চিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা আরো মনে করিয়ে দিচ্ছেন, ইরান ও পশ্চিমা বিশ্বের সম্পর্ক দীর্ঘদিন ধরেই সংবেদনশীল। তাই যেকোনো বড় দাবি বা সংখ্যার ক্ষেত্রে যাচাই করা সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। আন্তর্জাতিক মহল সাধারণত এমন পরিস্থিতিতে নিরপেক্ষ তদন্ত ও কূটনৈতিক পর্যবেক্ষণের উপর গুরুত্ব দেয়। সব মিলে বলা যায়, তেহরানকে ঘিরে সাম্প্রতিক নিরাপত্তা সংক্রান্ত যে দাবিগুলো সামনে এসেছে সেগুলো বর্তমানে ইরানি কর্তৃপক্ষের অভিযোগ ও বক্তব্যের পর্যায়ে রয়েছে। ভ্যালিড আন্তর্জাতিক কোনো সূত্র এখনো এসব দাবি সম্পূর্ণরূপে নিশ্চিত করেনি। পরিস্থিতির যেকোনো অগ্রগতি হলে তা হলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে স্পষ্ট হবে বলে মনে করছেন। গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন। আন্তর্জাতিক ও দেশের গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত জানান আর নিয়মিত নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।